এই যে শিক্ষা নাম নিছেন, শিক্ষা নামের 25টা অর্থ। হ্যাঁ, দেশকাল পাত্র অনুসারে 25টা অর্থের 25টা ভাব। এই 25টা অর্থ যদি কেউ জানে, তার কেউ কোনোদিন মানে কোনো দিকে ঠেলে নেওয়ার ব্যবস্থা সে যাবে না, কারণ তার জানা আছে যে বিষয়টা আসলে কি। আচ্ছা, তাইলে এখন দীক্ষার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যত জাতি আছে, পরিবার কিন্তু 4টা পরিবারে বিভক্ত। আর মহাপ্রভু নিজে কিন্তু শ্রীমতী রাধারানীর পরিবার, যাকে যারা দীক্ষার গদাধর পরিবার। আপনারা কোন পরিবার? দীক্ষা গদাধর পরিবার না? এই গদাধর পরিবারে যারা আছেন তারা হইল শ্রীমতী রাধারানীর পরিবার। আপনাদের গোত্র অচ্যুতানন্দ গোত্র। আর সম্প্রদায় বলতে কি বোঝায়? জাত বোঝায় না? সম্প্রদায় বলতে জাত বোঝায় না? মাধবাচার্য সম্প্রদায়। মাধবকে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হইল মাধব। তাইলে কার সম্প্রদায়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সম্প্রদায় কিন্তু। তাইলে আপনারা কি না কইলেন? গদাধর পরিবার। আপনারা জাতি কি? আমরা হিন্দু 36 জাতি আমরা শুনি। যত জাতি হোক, তাহলে সবাই গিয়া দীক্ষার ঘরে একই সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়। তাহলে মাধবকে ভগবানের এক নাম মাধব। তাহলে কার জাতি আমরা? ভগবানের জাতি। তাইলে এখন পরিবার গদাধর পরিবার। তাহলে গদাধরকে দাপরে ছিলেন শ্রীমতী রাধারানী, কলিতে তিনি আইসা হয়েছেন গদাধর। তাহলে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন শ্রীমতী রাধারানীর কি অঙ্গ। এখন কলিতে আইসা গিয়েছেন তাও তার অঙ্গ, কারণ আমি গদাধরের পরিবার। তাইলে আমরা কিন্তু ওই যে আর সম্প্রদায় কি মাধবাচার্য গোত্র হইল অচ্যুতানন্দ, কিন্তু এমনি গোত্র আলিম্বন গোত্র, সান্ডল্য গোত্র, গোত্রে কোনো শেষ নাই। কাশ্যপ গোত্র, বিভিন্ন গোত্র, আলম্বন গোত্র, কেন বাবু এরকম না? সমস্ত গোত্র বাদ দিয়া মহাপ্রভু কি করলেন? একই গোত্রে সবারে গোত্রান্তর করলেন, করে নাই? হ্যাঁ, অচ্যুতানন্দ গোত্র সবারে একই গোত্রান্তর করলেন। আচ্ছা, তাইলে এখন মহাপ্রভু যদি ব্রাহ্মণ হয়, আর মহাপ্রভুর পরিবারের যদি আপনারা হন, তখন আপনারা জাতি কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আপনারা জাতি কি? এটা বদন পুরাণ না, কিন্তু আপনি বাইরে গিয়া খুললা দেখবেন। তাইলে আমরা সবাই কার পরিবার? গদাধর পরিবার। ভগবান শ্রীকৃষ্ণের সম্প্রদায়। আর গোত্র হইল অচ্যুতানন্দ। আপনার যত 11টা গোত্র, সমস্ত গোত্র বাদ দিয়া প্রভু কইছে তোমরা আমার গোত্রে গোত্রান্তর হও। তাহলে কার পরিবারে আনছেন? মহাপ্রভুর পরিবারে গেলাম সবারে আনছে। এমন কোনো জাত নাই যে তা করে দীক্ষা প্রভু দেন নাই। কোনো না কোনো মতে তো তারা দীক্ষা নিছেন, দীক্ষিত হয়েছেন। যখন তারা দীক্ষিত হয়েছেন তখন তারা মহাপ্রভুর পরিবারের সম্প্রদায় এবং গোত্র জাত গুত যা আছে সমস্ত মিল্লা তারা হইলেন মহাপ্রভুর পরিবারের লোক। এই যে তাহলে মহাপ্রভুর পরিবারের যদি সবাই হয়, এখানে কি জাতির বিভাজন আছে না নাই? নাই। কথাটা সত্য না মিথ্যা? এই সত্য ধর্মটা যারা না মানে, তাহলে সে কি কোনো পৃথিবীর ধর্মের মধ্যে পড়ে কি? তাহলে সে কি মহাপ্রভুর আদর্শ মানলেন কি? আচ্ছা, তাইলে এখন তিনি কি করলেন? মহাপ্রভু দীক্ষা নিলেন ঈশ্বরপুরীর থেকে। মহাপ্রভুর গেলাম দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ছিল জীব শিক্ষার জন্য মহাপ্রভু ঈশ্বরপুরীতে নিলেন দীক্ষা, আর কেশব ভারতের থেকে নিলেন শিক্ষা। আচ্ছা, ওইটা কি নিলেন? ওইটা যেটারে আপনারা ভ্যাগ কন, সন্ন্যাস মন্ত্র কন। আচ্ছা, এই সন্ন্যাস মন্ত্র মহাপ্রভু কি করলেন? এই চৈতন্য চৈতামৃতে প্রমাণ দিলেন। পলিতে অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, হ্যাঁ গুমের যজ্ঞ, দেবরের দ্বারা সন্তান উৎপত্তি, হ্যাঁ, এবং সন্ন্যাস এবং মৎস্য দ্বারা পিতৃ শ্রাদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আমরা শাস্ত্র প্রমাণ দিয়ে কথা না বললে তো সমস্যা। একজনের কবিরা কোন জায়গায় লেখা বলবে না বাবা? আচ্ছা, তো যখন প্রতিটা মানুষ শিক্ষা নাম নেন, এই যেটা আমরা শিক্ষা নাম কই, এই নামটি হইল সন্ন্যাস মন্ত্র। এই চৈতন্য চৈতামৃতে প্রমাণ করলেন। অনর্পিত চরি চিরাত করুণ অবতীর্ণ কলু সমর্পয় উজ্জ্বল রসাংশ সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্ধিপিত
সদায় হৃদয় স্কন্ধর হুরট হৃদয় সচির রইতেছে। নন্দন। তো সচির নন্দন কি? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বলছেন আমি সত্য ত্রেতা দাপর যাহা আমি দান করি নাই, এবার আমি অকাতরে সেই প্রেম বস্তু দান করলাম আমি কলি জীবের। কারণ কলির জীবের অল্প সময়, তাহলে এই সময়ের মধ্যে তারা যাগযজ্ঞ হোমব্রত করার মতো সময় তাদের নাই। না থাকার কারণে আমি সে অনর্পিত যেটা আমি অর্পণ করি নাই, এটা আমি সহজভাবে দিয়ে দিলাম। এই হরির নাম করলেই তারা এবার গোবিন্দের শ্রীপাদপদ্ম লাভ করবেন। এই জন্যই চৈতন্য চৈতামৃতে প্রমাণ দিলেন হরের নাম হইব কেবলম কৌল নাস্তিব্য গতির অন্যতা। বলতেন এবার কলির জীবের নাম বিনে গতি নাই। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আচ্ছা, তাইলে এখন আপনি যদি মহাপ্রভুর পরিবারের সম্প্রদায়ের লোক হইয়া যদি একজনে আরেকজনে কন অমুক জাতি হুমুক জাতি বলে না? আচ্ছা, এখানে কি বলছেন শাস্ত্রে? বৈষ্ণব দেখিয়া যদি কেহ জাতির ভেদ করে তার সমান পাপী নাই ত্রিসংসারে, তার মুখ দর্শন করা পাপ। যেহেতু একই সম্প্রদায়, একই বাপ, একই মা, তাইলে এখানে কি জাতির বিভাজন কি হয়? জাতির বিভাজন হলো একটা হলো প্রকৃতি আর একটা হলো পুরুষ মূল সৃষ্টিতে। তাহলে জাতির বিভাজনটা করলেন কি? প্রশ্ন আসে না বাবা? ভাগটা করলেন কি? আমরা তো চারটা ভাই একই মায়ের ঘরে ছিলাম, আমরা তো চাইরো ভাই একই অন্নভুক্ত ছিলাম, একই বাবা একই মা। যখন আমরা চাইরো ভাইয়া চারি পরিবারের চারটা মেয়ে বিয়ে করলাম, চার ভাইয়ের চারজনে কুমন্ত্রণা দিতে শেষ পর্যন্ত ভিন্ন হয়ে গেলাম। আইনাই ভিন্ন, কিন্তু আসলে তো একই মায়ের ঘরও আমরা চারটা ভাই হয়েছিলাম, একই বাপের ঘরে হয়েছিলাম, একই স্থাবর অস্থাবর সম্পত্তি, কিন্তু চার ঘরের চারটা মেয়ে আসার পরে যার যে সুবিধার লেগে শেষ পর্যন্ত কি হইল? পৃথক হইয়া গেল। পৃথক হইয়াও কিন্তু শেষ হয় নাই।